এটা 4 বছর আগে হারানো একটা ব্যথা স্মৃতি, এটাকে আমি ফেরত পাইছি। আমি সব ভিডিও প্রাইভেট করে দিছি কারণ আমি এতটুক ছিলাম। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি অলমোস্ট প্রায় 4 বছর পর এতটা উৎসাহ, এতটা কনফিডেন্ট হচ্ছে, এতটা উৎফুল্ল হয়ে একটা ভিডিওর শর্ট নিতেছি। আমি জানি এটা ইউটিউবের কোনো, আমি জানি না, সরি, ডিপ্রেশন। এটা হচ্ছে আমি এটা আজকে কোনো ভ্লগের ইন্ট্রো দিচ্ছি না, এটা নর্মালি জাস্ট একটা কিছু কথা শেয়ার করব, এই জন্য আর কি ভিডিওটা মেক করতেছি। তো যাই হোক, অলমোস্ট প্রায় 4 বছর পর আমি ইউটিউব জার্নিটা আবারও নতুন করে স্টার্ট করলাম। কেন স্টার্ট করলাম এবং কেন এতদিন ছিলাম না, এটাই আজকে আর কি ক্লিয়ার করে দিব। সো যাই হোক, আমার সোশ্যাল মিডিয়াতে বর্তমান সময়ে অনেকেই গাইবান্ধার বদ্দা নামে চিনে, অনেকে আতিফ নামেও চিনে, আমাকে টিকটকে ব্যাপক পরিচিতি, ইভেন ফেসবুক পেজেও আমার আলহামদুলিল্লাহ আমার ফ্যান ফলোয়ার্স অনেক আছে। আর বাই দ্য ওয়ে, তোমরা যারা আমাকে ফেসবুক থেকে ভিডিও লিঙ্ক থেকে বা পেজ থেকে দেখতেছো, তারাও কমেন্ট করে জানাই দিবা যে আমরা হচ্ছে তোমার মানে কি বলো পেজ থেকে বা টিকটক থেকে আসছে, এটা কমেন্ট করে দিও। তো আমার সোশ্যাল মিডিয়া জার্নিটা যেভাবে স্টার্ট হয় আজকে থেকে 4 বছর আগে, অ্যান্ড আমি 4 বছর কোথায় ছিলাম, কেন অ্যাক্টিভ ছিলাম না, এটাও আমি ক্লিয়ার করে দিব এই ভিডিওটার মাধ্যমে বা এই কথাগুলো বলার মাধ্যমে। তো যাই হোক, আমার জার্নিটা এইভাবে স্টার্ট হয়। ওই সময়টাতে হচ্ছে লকডাউন ছিল, করোনা চলতেছিল, অ্যান্ড সেই মুহূর্তে আমার মামা মানে আমার আম্মুর আপন ছোট ভাই, সে হচ্ছে আমাকে সাজেশন দেয় যে তুমি যেহেতু গার্ডেনিং করো, সেই মুহূর্তে আমি গাছ প্রচুর প্রেমী ছিলাম, এখনও আছি, বাট লাইফের মানে লাইফ কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে নিয়ে গেছে আমাকে, অ্যান্ড আমাকে কি বলবো আসলে, মানে ওই শখগুলা আছে বাট এখন করার মতন ইচ্ছা হয় না, সময়ও পাই না, নিজের লাইফ নিয়ে নিজের মতন ব্যস্ত এখন বর্তমান সময়ে। সো যাই হোক, বিষয় যেটা হয়েছিল, তো আমাকে সেইভাবে অ্যাপ্রিসিয়েট করে যে তুমি এইভাবে ভিডিও করতে পারো, অ্যান্ড সে তার ফোন দিয়ে জাস্ট ফর ফান পারপাসে আমরা একটা ভ্লগ বানাই। এরপর আমি বলি ওকে ঠিক আছে, তুমি যখন বানাই দিছো তাহলে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিতে হবে, অ্যান্ড সেই চ্যানেলে আমার ভিডিওটা পোস্ট থাকতে হবে মাস্ট। তো পরবর্তীতে আমাকে বলতেছে যে ওকে ফাইন, ঠিক আছে। এরপর আমাকে মামা ইউটিউব চ্যানেল খুলে দেয়। সেই মুহূর্তে আমার মাইক্রোফোন তো দূরে থাকে, একটা ভালো ফোনের ক্যামেরাও ছিল না, আমি ইউজ করতাম আমার আম্মুর ফোন। সো দেখা যেত আমাদের 2 মাস 3 মাস 4 মাস পর পর মামা যখন আসতো, আমি একটা করে ভিডিও শর্ট নিতাম, আমি পোস্ট করতাম। তো এইভাবে আসলে ইউটিউব চ্যানেল লাগানো পসিবল না। এরপর আমার মনে হইলো ওকে ঠিক আছে, আমার টাকা পয়সা আসতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, এমন কোনো জিনিস ছিল না, বাট আমার টেন্ডেন্সি ছিল আমাকে মানুষ চিনবে। আমাকে মানুষ চিনার পর এখন যেমন আমাকে বলে আপনি অমুক না, আপনার সাথে একটা সেলফি উঠাইতে পারি, মানে এই জিনিসগুলো আমার অনেক বড় একটা পাওয়ার ছিল। তো ওই জায়গা থেকে আমি হচ্ছে এটাকে কন্টিনিউ করতে থাকি। আমি আমার ফোন দিয়ে পরবর্তীতে জিমেইল লগ ইন করে নিয়ে আমার আম্মুর অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তখন আপলোড করতাম। এর মধ্যে আমার লাইফে কিছু ফেক ফ্রেন্ড আসে সেই মুহূর্তে, অ্যান্ড তারা অনেক বেশি রিচ ফ্যামিলির ছিল, অনেক টাকা পয়সাওয়ালা ছিল। আমার ফ্যামিলিতে তখন এতটা, আমার ফ্যামিলি ভাই মধ্যবিত্ত, এটা আমার লজ্জার কিছুই নাই। সো আমাকে তারা আর কি, যাই হোক, আমি তখন তাদের আইফোন 8+ ছিল, আমার তো নিজের কোনো ফোনও ছিল না, আমি আম্মুর ফোন দিয়ে ভিডিও বানাইতাম। তো আমি তাকে বলছিলাম যে হ্যাঁ আমি তোমার ফোন দিয়ে ভিডিও বানাই, আমি কি আমার চ্যানেলে পোস্ট করতে পারি কি না। তো হ্যাঁ, তারা বলছে ওকে ঠিক আছে, অ্যাগ্রি করছে যে হ্যাঁ তুমি করতে পারো। এরপর আমি হচ্ছে তার ফোনে আমার ইউটিউব চ্যানেল লগ ইন করে আমি আমার মতন করে ভিডিও পোস্ট করতে থাকি। আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক আমাকে সাপোর্ট করছিলেন, সেই সময় অনেক বেশি আমাকে ফলো করছেন, আমার ভিডিওস অনেক যাইতো। বাট যদিও বা বর্তমানে এখন ঢুকলে কোনো ভিডিও দেখবা না, কারণ আমি সব ভিডিও প্রাইভেট করে দিছি, কারণ আমি এতটুক ছিলাম অ্যান্ড আমি অনেক ফানি ছিলাম। এখন নিজের কাছে নিজের অনেক খ্যাত লাগে, গায়ে লাগে, হাসি লাগে, বাট যাই হোক ওই সময় ট্রেন্ড ওইটাই ছিল, অ্যান্ড ওই সময় ওইটাই সবাই ফলো করতো। তো যাই হোক, এইভাবে যখন দেখতেছে যে আমার চ্যানেল উঠে যাচ্ছে, 2 মাসের ভিতরে আমার চ্যানেল মনিটাইজেশন আসে এই চ্যানেলটাতে, যেটা তোমরা ভিডিও দেখতেছো। ইভেন 1 মাসের ভিতর, মানে টোটাল
আমি তার ফোনে যখন লগ ইন করে কন্টিনিউ হওয়া স্টার্ট করলাম, প্রথম 2 মাসের ভিতর আমার চ্যানেলে মনিটাইজেশন আসে, পেমেন্ট পাই। অ্যান্ড থার্ড মাসে যে আমি একটা ফোন কিনি, একটা আমার নিজের পার্সোনাল, আর তার ফোন দিয়ে ভিডিও করতাম, যেহেতু আমার তো এত টাকা পয়সা ছিল না। আর ফার্স্ট পেমেন্ট ইউটিউবের দিয়ে 22-23 হাজার টাকা দিয়ে মেবি একটা অ্যান্ড্রয়েড কিনছিলাম, ওইটার ক্যামেরাও এত ভালো ছিল না। সো যখন কিনি, এরপর থেকে আরও আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে থাকে, আমি এখানে টাইম দিই। তো যখন দেখতেছে যে 1-1.5 মাসের ভিতর সাবস্ক্রাইবার মনিটাইজেশন পাইলো, পেমেন্ট পাইলো, ফোন কিনলো, আবার সাবস্ক্রাইবার দেই করে বাড়তে বাড়তে লাখের কাছে চলে আসতেছে, এর তো কোনো কিছু একটা করতে হবে। তো আমি একদিন, এটা আসলে আমার চোখে সয় নাই মানুষের, আর আমি বলবো আমি মানুষকে বেশি বিশ্বাস করে ফেলছিলাম সেই সময়টাতে। তো সেই পর্যায়ে আমি একদিন ঘুমাইতেছি, আমাকে সকালে ফোন করে বলতেছে, কী রে তোর জিমেইল আমার ফোন থেকে লগ আউট হয়ে গেল কেন, আমাকে বিলিভ করতে পারিস না নাকি? আমি বললাম আজব, আমি কেন লগ আউট করে দিব, আমি তো ঘুমাচ্ছি। আমাকে বলতেছে তা আমার ফোন থেকে লগ আউট কে করলো? তো আমি এখানে টুইস্ট সব কিছু ক্লিয়ার করতেছি, জাস্ট ওয়েট, যে কাহিনিটা হয়েছে এটা বলি। তো এরপর হচ্ছে আমাকে বলতেছে যে হ্যাঁ আমার ফোন থেকে ইউটিউব চ্যানেল লগ আউট করে দিছি, এই করছিস সেই করছিস। আমি বললাম আমি তো ঘুমাইতেছিলাম। তারপরে আমি ঢুকে দেখি আমার ফোন থেকেও টোটালি সব কিছু লগ আউট করে রাখা, মানে আমার ফোনে কোনো অ্যাক্সেস নেই। মেইল নাম্বার দিয়ে আমি সাথে সাথে ট্রাই করি, আমি দেখতেছি আমার নাম্বার দিয়ে আর ইউটিউব চ্যানেল আসে না, মানে নাম্বার আর কি হচ্ছে আমাকে করে রাখছে, নাম্বার রিমুভ করে দিছে। তো এরপর আমি অনেক কান্নাকাটি করছি। অ্যান্ড আমার যেহেতু ওইভাবে সাইবার সিকিউরিটি সম্পর্কে এত আইডিয়া ছিল না, বা ওই সময় আমার এত কিছু জানতামও না, বুঝতামও না। সো আমি আসলে আর এই চ্যানেলটাকে সেই মুহূর্তে ব্যাক করতে পারি না। অ্যান্ড আমি জানতামও না সেই জিনিসটা, যে আমার সেই বেস্ট ফ্রেন্ড আমার এই ক্ষতিটা করছে। তো আমি এবার আপনাদেরকে ক্লিয়ার করি যে আমার চ্যানেলটার বিষয়ে সে যে আমার ক্ষতি করছে এটা কিভাবে জানলাম। আমি আর পার্সোনাল বিষয়ে যাবো না, যাইতেও চাচ্ছি না। যে কোনো কারণেই হোক তার সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে সে আমার সব থেকে বড় একজন শত্রু, কারণ সে আমার সফলতা নিতে পারেনি। আমার ফ্যামিলি নিয়ে আমাকে অনেক কথা বলছে, আমার যোগ্যতা নিয়ে অনেক কথা বলছে, আমার এটা নাই, আমি তার জিনিস দিয়ে উঠতে চাইছি, এই করতে চাইছি, সেই করতে চাইছি, নানা কথাবার্তা বলছে। অ্যান্ড আল্লাহর তরফ থেকে হয়তো এই চ্যানেলটা নিয়ে যাওয়া, এইটা করা, এত কিছু বলা। এরপর যখন আমি সোশ্যাল মিডিয়াতে আসি, ফেসবুক পেজ খুলি, আলহামদুলিল্লাহ আমার একটা ভিডিও আপলোড করি, একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, একটা থেকে মনিটাইজেশন আসছে, একটা থেকে আমার প্রায় $1000 বেশি সেই সময় ইনকাম হয়েছিল, আজকে থেকে 2.5-3 বছর আগে। তখন আমি একটা iPhone 11 কিনে নিয়েছিলাম। সো যাই হোক, এরপর আমার পিছন ফিরে তাকাইতে হয় নাই। রাইট নাও আমার যারা ফ্যান ফলোয়ার আছো তারা সবাই জানো আমার সিচুয়েশান কেমন। তো এর মধ্যে যখন আমি এত উঠতেছি, আমার ইউটিউব চ্যানেল নষ্ট করেও কিছু করতে পারে না। এরপর আস্তে আস্তে তার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে। অ্যান্ড হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ডিঅ্যাক্টিভেট করাইছিল, যার মাধ্যমে এগুলো লগ আউট করাইছে, বা যাই করছে না কেন, সে আমাকে পরবর্তীতে তাদের কনভারসেশন ইউটিউব চ্যানেল যাওয়ার প্রায় মনে হয় 8 থেকে 9 মাস পর আমাকে দেখাইছে যে এরকম করছে, অ্যান্ড তার কাছে আসে। আমি পরবর্তীতে অনেকবার বলছি যে আমাকে অ্যাক্সেস দেওয়ার জন্য, বাট সে বলছে যে তার কাছে নাই। যাই হোক, তো এইভাবে আমার ইউটিউব যাত্রা এখানেই শেষ হয়ে গেছিলো। অ্যান্ড এরপর আমি তো ফেসবুক পেজ, টিকটক, রিলস মেক করা, এগুলো নিয়ে বিজি ছিলাম। আজকে প্রায় 4 বছর পর হঠাৎ করে আমি আমার ফ্রেন্ড ইয়ামিন, ওর সাথে আমি আমার ফটোজ, মেমোরিজ এসব কিছু শেয়ার করার জন্য বসার পর হঠাৎ করে আমার বাসায় হচ্ছে 2টা ল্যাপটপ। একটা হচ্ছে বর্তমানে আমি ইউজ করি, আর একটা আমি সেই সময় যেটা ইউজ করতাম এই চ্যানেল যখন ছিল। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমার ফোন না থাকলেও আমার বাসা থেকে হচ্ছে ল্যাপটপ আমার বাবার একটা ছিল, সে ওইটা কেনার পর তার অফিস থেকে তাকে অফিসের জন্য আরেকটা দিয়ে দিয়েছিল। সো তার যেটা পার্সোনাল ছিল আমি সেই সময় সেটা ইউজ করতাম। তো যাই হোক, ওই ল্যাপটপটা আমার পুরাতন মেমোরি, ছবি এগুলো দেখানোর জন্য বের করি। তো যেহেতু আমার ফোন আপডেট করছে, এত কিছু চেঞ্জ করছে, আগের মেল টেল কিছুই আমার কাছে নাই। সো হঠাৎ করে যখন ইউটিউব ফোল্ডারে ঢুকছি, জিমেইলে দেখতেছি যে আমার একটা রিকভারি মেইল অ্যাড করা ছিল। তো পরবর্তীতে আমি হচ্ছে সেই মেলটা লগ ইন করতে পারি পাসওয়ার্ড মনে করে সাথে সাথে। তো পরে আমাকে বলতেছে আমার ফ্রেন্ড ইয়ামিন, আমি ওকে অনেক অনেক থ্যাঙ্কস, আমি ওর কাছে চিরকৃতজ্ঞ থাকবো।
অনেক থ্যাঙ্কস। আমি আমার জীবন দিয়েও শোধ করতে পারবো না ওর ঋণ। যাই হোক, তো ও আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা একটু ট্রাই করে দেখি পারি নাকি, বা রিকভারি মেলকে আসলে রিমুভ করছিল, একটু দেখি যদি কিছু হয়। তা আমার তো ভাই এত ইন্টারেস্ট ছিল না। আমি বলতেছি কি পাগল না ছাগল, এত 4 বছর হয়ে গেছে, এতদিন পর আদৌ কি পসিবল নাকি। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে এই পাগল ছাগল ছেলেটা যাকে তুচ্ছ ভাবছি, ও রিকভারি মেল দিয়ে দেওয়ার পর দেখতেছে যে হ্যাঁ এখন পর্যন্ত এই মেইলের সাথে এটা রিকভারি মেইল আছে। তো পরবর্তীতে কেমনে কি করে আমি জানি না, আমার এই ইউটিউব চ্যানেল আমার এই ইমোশনের মেইলটা লগ ইন করছে, অ্যান্ড করার পর সাথে সাথে আবার ইউটিউব চ্যানেল ডিঅ্যাক্টিভেট থেকে রিঅ্যাক্টিভেট করছে। আমি লিটারালি ওই টাইমে যদি আমি ভিডিও করতাম আমি অনেক কান্নাকাটি করছি, আমি অনেক এক্সাইটেড ছিলাম, আমি অনেক খুশি ছিলাম। আমি আমার প্রায় একটা 4 বছর আগে হারানো একটা ব্যথা স্মৃতি, এটাকে আমি ফেরত পাইছি, এটা আমার জন্য অনেক একটা বড় পাওয়া। সো যাই হোক, আমি ওর প্রতি চিরকৃতজ্ঞ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ইয়ামিন, আমি তোমার কাছে সত্যি অনেক কৃতজ্ঞ থাকবো। আমার ইউটিউব আমাকে মানুষ এখন টিকটক বলে, টিকটক সেলিব্রিটি বলে, টিকটকার বলে, বাট আমার যাত্রাটা শুরু হয়েছিল মূলত ইউটিউব থেকেই। এই চাপা কষ্ট থেকে আমি ইউটিউবে ব্লগ বানানো বন্ধ করছি, আর এই যে রাইট নাও দাঁড়ায় আমার সাবস্ক্রাইবার 1,19,000। আমি কখনো কল্পনা করিনি যে আমি এটা পাবো। তো যাই হোক, যদিও আমার আগের কন্টেন্ট ছিল গাছ নিয়ে, অ্যান্ড সেই সময় আমি কিছু বাইরের এআই কন্টেন্টও ইউজ করছিলাম। যাই হোক সেই সময় আমার যেহেতু কন্টেন্ট ছিল গাছ নিয়ে, বাট বর্তমান সময়ে আমার নিজের পার্সোনাল লাইফ প্রবলেম, মন মানসিকতা ভালো থাকে না, দেন বিভিন্ন সব কিছু মিলায় আমার আসলে মন মানসিকতা ভালো না থাকলে এগুলো কোনো কিছুই ভালো লাগে না। আমি গাছপালা থেকে সম্পূর্ণ দূরে। সো এই চ্যানেলটাকে আমি নাম চেঞ্জ করে দিয়ে দিছি আতিফ হাসান অফিসিয়াল। বর্তমান সময়ে আমি আমার ডেইলি লাইফস্টাইল ভ্লগ, আমি কি করতেছি না করতেছি, দেন আমার ইচ্ছা আছে খুব সুন কোনো কিছু একটা দেখতে পারবো তোমরা আমার লাইফে নতুন কিছু। সো এই সম্পর্কিত ভিডিও সব কিছু এই চ্যানেলে পাবা। তোমাদের কাছে একটাই অনুরোধ, 4টা বছর চ্যানেলটা পড়েছিল, অ্যান্ড 4 বছর অফ থাকার কারণে মেবি মনিটাইজেশন আমার উঠাই নিছে, বাট আমার এটাতে কোনো আফসোস নেই। আমার টাকা না আসলে আমার এই চ্যানেলটাকে কোনো আফসোস নাই। আমি জাস্ট চাই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। অ্যান্ড আমার মনে হলো এই একটা ভিডিও দিয়ে সব কিছু ক্লিয়ার করা উচিত। আমি জানি না কতটুকু ক্লিয়ার করতে পারছি। যাই হোক, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাইকো, আর থ্যাংক ইউ সো মাচ 1,19,000 ফ্যামিলি। আমি চেষ্টা করবো এটা থেকে ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করায় সিলভার প্লে বাটন আনানোর, আমার লাইফের একটা ড্রিম ছিল। তো জানি না পাবো কি না, বাট তোমরা দোয়া করো, এটাই বলবো। আর কালকে থেকে আমার ডেইলি লাইফস্টাইল ভ্লগ দেখতে পারবা। এখন অলমোস্ট বাজে রাত কয়টা আমি এটাও একটু তোমাদেরকে দেখাই দিই। এখন বাজে রাত 1:13। আজকে হচ্ছে সোমবার, আগস্টের 17 তারিখ। সো হয়তো কালকে সকালেই ভিডিও দেখতে পারবা। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করো, এতটুকুই তোমাদের কাছে চাওয়ার। আর ওয়েট লস নিয়ে যারা বলতেছো ওয়েট লসের ভিডিও দেন, ইউটিউবে পেয়ে যাবো, খুব সুন দিয়ে দিব আমি। আর এতটুকুই লাইফের এখন মনে হচ্ছে যে হ্যাঁ সব কিছু থেকে ওভারকাম করে এবার আমার ঘুরে দাঁড়ানোর সময় হয়ে আসতেছে। তোমরা পাশে থাকলে সব কিছুই সম্ভব। আমি আর ভেঙে পড়বো না, আমি এবার সব কিছু করতে চাই। আর আমার ফ্রেন্ড ইয়ামিন হয়তোবা একমাত্র একটা ওসিলা, আর উপরওয়ালা এটা হচ্ছে আমাকে হয়তোবা নতুন করে একটা জীবনে গড গিফটেডই আমি বলবো, নাইলে এটা কখনো পসিবল ছিল না। আর যারা আমার চ্যানেলটা নষ্ট করছে বা ডিঅ্যাক্টিভেট করছে তারা ইউজও করে না, ইভেন আই থিঙ্ক তারা তার ফোনেও আর বেশি দিন রাখেনি, পর লগ আউট করে দিছিল। জাস্ট এটা খালি একটা জেলাসি থেকে আমার সব কিছু অফ করে দিয়ে রাখছিল, এতটুকুই। তো আমি আমার জিনিস ফেরত পাইছি, আর কারোর প্রতি কোনো আমার রাগ অভিমান কোনো কিছুই নাই। তারা আমাকে যে জিনিসগুলো বলে আমার উইক পয়েন্টগুলোকে তুলে ধরে ফান করছে, উপহাস করছে, তাদের চোখের সামনে আমার আল্লাহ তাদেরকে ফলাফল দেখাই দিচ্ছে। ব্যাস এতটুকুই, আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আমি আমার মতন ভালো থাকতে চাই, দোয়া করি তারাও তাদের মতন ভালো থাকুক, এতটুকুই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। কালকে থেকে ইনশাল্লাহ রেগুলার ভ্লগ, ডেইলি লাইফস্টাইল অ্যান্ড এই সব কিছু নিয়ে আমি ভিডিওস মেক করব।
তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করিও। সো টাটা এভরিওয়ান, আর আমার জন্য অনেক দোয়া কইরো, এতটুকুই বলবো।